আপনারা কেমন আছেন? আশা করি সকল ভালো আছেন। আমি শিল্পী বিশ্বাস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট ছাদ বাগান। আজকে রাত্রে ছাদে এসেছি, তার কারণ হচ্ছে এখন এত রৌদ্র আর এত তাপপ্রবাহ হচ্ছে যে ড্রাগনের যে পাতা থাকে এই পাতা একটু নরম হয়ে যাচ্ছে। তাই আমি ছাদ বাগানে এসেছি, আপনাদেরকে দেখাবো যে ছাদ বাগানে এসে আমি এই যে পানি দেখছেন, পানি স্প্রে করব গাছে। তো পানির সঙ্গে কি মিক্সার করছে সেটা আপনাদেরকে দেখাবো। যেহেতু দেখা যাচ্ছে এত রোদ, দিনের বেলায় পানি দিতে পারছি না, তাই রাত্রে পানি দিতে হচ্ছে। তো একটু যদি সঠিক পরিচর্যা করেন তাহলে ড্রাগন গাছ সুস্থ থাকবে আপনার। এখন সানবার্নের রেকমেন্ডের সব দিকে বেশি হবে, তাই তার আগে কিছু পরিচর্যা করতে হবে। তাদের দেখা যাচ্ছে ড্রাগন গাছের শাখা বা মানে পাতাতে দেখবেন সাদা হয়ে যাচ্ছে, বা দেখবেন একটু ফুটফুট সবুজ সবুজ হয়ে যাচ্ছে, বা একটু লালচে লালচে হচ্ছে, বুঝলেন? তো সেসব জায়গায় হাইড্রোজেন পারঅক্সাইড যদি জল স্প্রে করেন আমার সেইগুলো ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তো আপনাদেরকে দেখাচ্ছে কী হচ্ছে। তো এখানে দেখছেন একটু হলদে হলদে ভাব আর একটু লাল লাল ভাব, দেখুন যেরকম হচ্ছে। তো এগুলো হাইড্রোজেন পারঅক্সাইড দিলে ঠিক হয়ে যাবে। এগুলো ওভারহিটে আর দেখা যাচ্ছে আবহাওয়ার জন্য হচ্ছে। এখন যে আমাদের বাতাসে বায়ু হয়, বায়ু বাতাসে আপনার এখন শুষ্ক আবহাওয়া, যখন আপনার বর্ষার সিজন চলে আসবে তখন জলীয় বাষ্প চলে আসবে, তখন ড্রাগন গাছে কোনো সমস্যা হবে না, তখন দেখবেন সবুজ হয়ে যাবে আবার, ঠিক আছে? তো এখন আপাতত ড্রাগন গাছে আপনারা জল স্প্রে করতে পারেন, ঠান্ডা জল রাত্রে স্প্রে করবেন, তাহলে আপনার পাতাগুলো সুস্থ থাকবে, আপনার গ্রোথও বন্ধ হবে না। দেখুন ডালপালায় যে গ্রোথ নিচ্ছে, এখন যদি আমি জল একদম বন্ধই করে দিই তাহলে কী হবে, এই যে ডালপালা হচ্ছে বন্ধ হয়ে যাবে, পুরো বন্ধ হয়ে যাবে, বাড়বেই না, ঠিক আছে? তো আমরা জল দেব, কিন্তু আমরা পরিমাণ হিসাবে দেবো। আপনারা দেখছেন যে আমার মাটি কিন্তু শুকিয়ে গেছে, ঠিক আছে? তো এখনই টাইম যে একটু জল দিতে হবে। যেমন ধরলেন গাছপালা ধুয়ে দিলাম, তো ধুয়ে দিয়ে যে জলটা আপনার মাটিতে পড়বে এইতে হয়ে যাবে। আমরা রাত্রে যদি সময় পাই রাত্রে জল দেবো, নাহলে হয়তো বৈকালের টাইমে জল দেবো বা খুব সকালে জল দেবো, ঠিক আছে? আপনার ইচ্ছা মতো টাইম বার করে আপনারা জল স্প্রে করবেন। তো চলেন আর দেরি না করে আমরা হাইড্রোজেন পারঅক্সাইড দিই। তো এখানে দেখছেন মাত্র 10 লিটার জল রয়েছে। 10 লিটার জলে আমি এখানে মাত্র 2 সিপি হাইড্রোজেন পারঅক্সাইড আমি দেব। তার কারণ কিছু দেখা যাচ্ছে ড্রাগন গাছে যে ধুলো ধলা থাকে, এই ধুলোগুলো ধুয়ে যাবে, বা ক্ষতিকারক কোনো ব্যাকটেরিয়া থাকলে মারা যাবে। মানে এমনি উপকারী রয়েছে, খুবই উপকার রয়েছে, ঠিক আছে? নর্মালি আপনার ফাঙ্গাস লেগে থাকলে সেটা দূর হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখছেন হাইড্রোজেন পারঅক্সাইড 6%। তো এটা আমি 10 লিটারের জন্য 2 সিপি ইনাফ, 10 লিটারের জন্য 2 সিপি চলবে, ঠিক আছে? তো এখন আমি 2 সিপি দেবো, ঠিক আছে? মাত্র 2 সিপি দিলেই হবে, জাস্ট সাধারণ ব্যাকটেরিয়াটার জন্য। তো এটা চলেন এটা আমি দিই। আমার গাছ দেখছেন কিন্তু সানবার্ন এখনো হয়নি, ঠিক আছে? অনেকের সানবার্ন এখনই শুরু হয়ে গেছে, কারণ হয়তো সময় পাচ্ছে না, ট্রিটমেন্ট করার সময় পাচ্ছে না, ঠিক মতো জল দিতে পারছে না, তো হয়, ঠিক আছে? তো দেখ, আমি ড্রাগন গাছের যত্ন একটু অন্যরকম করি। এখন যদি প্রত্যেক দিন এরকম করে জল দিতে পারেন গাছে, তাহলে আবার তাদের ফুল চলে আসবে, ঠিক আছে? এখন গাছে ডেলি আমার এই যে জল দিচ্ছি, এই যে এর নিচেও যাচ্ছে, এইটাই যথেষ্ট। আমার নিচে সেরকম জল দেওয়ার দরকার নেই, যখন খাবার দেওয়ার সময় হবে তখন খাবার দিতে হবে। আর তাছাড়া দেখা যায় এরকম করে প্রত্যেকদিন ধুয়ে দিতে হবে, তাহলে ডাল শুকাবে না, নরম হবে না, ঠিক আছে? সানবার্নটা কম হবে। আপনার
রাত্রে রাত্রে জল দেবেন, দেখবেন আপনার গাছপালা হলুদ হবে না, সবুজটা সবুজ হয়ে থাকবে। আর আপনার যদি সময় না থাকে তাহলে কাউলিন ক্লে দিতে পারেন। তা আমার এমনিতে রেয়ার ভ্যারাইটি, এবার যদি আমি এটাই সাদা এমনিতে দিই সব ডালই আগে হয়ে যাবে, সেই জন্য আমার দেখভাল একটু অন্যরকম করছে। ঠিক আছে, যারা চাষ করছে, জমিতে চাষ করেছে তাদেরকে তো দিতে হবে একদিন কাউলিন ক্লে, তো দিতেই হবে, কিছু করার নেই। আর সামনে এত মানে রোদ হবে, তাপমাত্রা হবে 44 ডিগ্রি তাপমাত্রা, মানে ভাবছেন এবার দিতে হবে, তাই না? তো এরকম অসুবিধা হলে আপনারা কাউলিন ক্লে দিতে পারেন। কাউলিন ক্লে দেওয়া শুরু হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর লাগছে, পানি দিয়ে দিলাম, এই দেখুন পানি দিয়ে দিলাম, এখনো এখনো দেখুন জল লেগে আছে। তো এখন ড্রাগন গাছে আপনারা যদি অন্য ট্রিটমেন্ট না করতে পারেন, নিয়মিত আপনারা গাছে জল দিতে পারেন, যদি ছাদ বাগানে হন তবে। ঠিক আছে, জমি ধরলে তার হবে না। আর ড্রাগন গাছের মাটিতে যেন জল একদম শুকিয়ে যায় না, দেখুন উপরে স্প্রে করলাম আর মাটি দেখেন হালকা ভিজে গেল, দেখছেন? দেখুন বেডের মাটি আমার হালকা ভিজে গেল, হালকা রস, কিন্তু সকালবেলায় কিন্তু দেখবেন উপরে শুকিয়ে গেছে, মানে মাটির এই জায়গাটা দেখবেন শুকিয়ে গেছে। ঠিক আছে, তো এখন ড্রাগন গাছে এইভাবে যদি ছাদ বাগানে এরকম ড্রাগন গাছ রয়েছে, যদি জল দেন, হ্যাঁ নিয়মিত যদি জল দেন, তো ফুল আসার চান্সটা বেড়ে যাবে। তাছাড়া যে সব ডালগুলা বাড়ছে বন্ধ হবে না, আর গাছ লেকলাক করবে না। তো এখানে দেখছেন আমার আসন্তা ফাইবার পাট্রিসা, দেখুন একদম শক্ত হাডি। খালি এই ভ্যারাইটি তা না, আমি বলছি দেখুন অনেক ভ্যারাইটি এখন রয়েছে। চাইনিজের মধ্যে এখন একটা টিপসি একদম শক্ত, তার কারণ আমি নিয়মিত জল এখন দিচ্ছি, দেখুন শক্ত। অনেকে ড্রাগন বাগান এখন ডালপালা শুকিয়ে যাচ্ছে বা নরম হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে মাটি তো একদম শুকিয়ে গেছে, তার ওপর ওভারি হিট, ঠিক আছে, আবার হেভি সূর্যের তাপমাত্রা বেড়ে গেছে, নিচ থেকে দেখা যাচ্ছে জল পাচ্ছে না, বাতাস থেকেও জল পাচ্ছে না। তার কারণ এখন হচ্ছে এখন যে বাতাসে জলীয় বাষ্প এখনও আসেনি, মানে বর্ষার সময় তো জলীয় বাষ্প হয় বাতাসে, তো এখন হচ্ছে মানে শুষ্ক আবহাওয়া, মানে যা পাবে সব শুকিয়ে দিবে এরকম ব্যাপার। ঠিক আছে, তাই ডালপালা সূর্যের তেজে এখন ডালপালা শুকিয়ে যাচ্ছে, এইসব ডালপালা এখন নরম হয়ে যাচ্ছে। এখানে দেখছেন আমার কসমিক চার্লি, তো আপনাকে দেখাচ্ছে কসমিক চার্লি, দেখুন একদম শক্ত মোটা হেলদি হয়ে আছে, মানে কাটাগুলো ফুলে গেছে। এই দেখুন সুইট হোয়াইট, দেখুন নতুন ব্রাশ, দেখুন শুকে যেন শক্ত রয়েছে, দেখছেন কালারের চেঞ্জ কালারই আলাদা, মানে কাটাগুলো বেশ ফোলা ফোলা ভাব। ঠিক আছে, এইরকম দেখছেন, এই দেখুন শক্ত শক্ত ডাল। তো এখন যদি ড্রাগন গাছে সময় মতো রাত্রে জল দেবেন। এবার আজকে হাইড্রোজেন পারক্সাইড দিলাম, তো এরপরে দেখা যাচ্ছে অন্যান্য খাবার দেবো। তার কারণ এখন ডালপালার যেসব ধুলা ধালা আছে পরিষ্কার হয়ে গেল। ঠিক আছে, পরিষ্কার করার পরে এখন ড্রাগন গাছের পাতাতে বিভিন্ন রকমের খাবার দিতে পারি, তো সেটা নিয়েও ভিডিও আসবে, আপনারা দেখতে থাকবেন কি কি খাবার আমার এই বাগানে দিই। ঠিক আছে, তো আপনাদের দেখালাম এটা অন্যরকম। আর এইদিকে দক্ষিণ দিকে সুন্দর সুন্দর ভ্যারাইটি এখানে রয়েছে অন্যরকম, দেখে বুঝতে পারছেন সব আলাদা আলাদা ভ্যারাইটি। দেখুন এটা ডাল ঝুলে যাচ্ছে, তো তাহলে এইটা না, দেখুন টপ গ্রাফটিং করেছে, দেখুন উঠে বেরিয়ে যাচ্ছে, এই দেখুন। ঠিক আছে, আর ডাল দেখুন সুন্দর সুন্দর, এইখানে দেখুন কি মোটা ডাল হচ্ছে। হ্যাঁ, এই দেখুন এটা আলাদা ভ্যারাইটি, তো এগুলো সব আলাদা। এখানে দেখছেন একটা ত্রিশিয়া, দেখুন গ্রোথ বাড়ছে, দেখুন ভালো গ্রোথ রয়েছে। আর এটা হচ্ছে এল গ্রুলু, দেখুন এল গ্রুলু। ঠিক আছে, আর এটা হচ্ছে ত্রিশিয়া, একসঙ্গে রেখেছি। ঠিক আছে, তা এখানে রয়েছে দেখা যাচ্ছে আপনার অরিজিনাল রেমবো, এটা আমি টপ গ্রাফটিং করেছি। আর হাওয়াইয়ান অরেঞ্জ, এই দেখুন বাড়ছে হাওয়াইয়ান অরেঞ্জ, এইটা হচ্ছে হাওয়াইয়ান অরেঞ্জ। ঠিক আছে, ছাদের দিকে দিয়েছি। তো আর একটা দেখায় আসন্তা ফাইবার পাট্টি আছে, দেখুন বেশ
আমি দেখছি যে আসন্দ ফাইবার পাট্রিসিয়াতে দেখুন হোয়াইট কোট মানে সাদা ডালে সাদা আবরণ হচ্ছে, এটাতে সাদাই হয় বেশিরভাগ, ঠিক আছে। তো এটা দেখছেন আরেকটা ভ্যারাইটি, এই দেখুন। তো ভ্যারাইটির নাম করছি না, আপনারা কিছু মনে করবেন না, ঠিক সময় মতো আমি বলে দেবো। তো একটু সময় এর অপেক্ষা, ঠিক আছে। তো আরেকটা দেখছেন কুশি বেড়ে গেছে, এটা হচ্ছে আরেকটা, এটা চ্যামেলিয়ন, ঠিক আছে। এটা আরেকটা চ্যামেলিয়ন, এটা খুবই ভালো। তো এটা হচ্ছে আরেকটা ভ্যারাইটি দেখছেন, এই দেখুন সুন্দর। এই দেখেন আরেকটা হোয়াইট কোট দেখেন, সাদা ডাল দেখেছেন, এটা আলাদা ভ্যারাইটি দেখুন, ঠিক আছে। আমার কাছে প্রচুর ভ্যারাইটি রয়েছে যেটা সাদা ডাল হয় আর কি, ঠিক আছে। তো দেখুন জল দিয়ে দিলাম, খালি এই না, প্রত্যেকটা চারা গাছে জল দিলাম, গ্রাফটিং চারাতে জল দিয়ে দিলাম, এই দেখুন। তো এখন জল না দিলে সমস্যা, দেখুন এখন রাখার জায়গা নাই, তাই এখানে রেখে দিয়েছি, একটু সরিয়ে রাখবো, ঠিক আছে। তো আপনাদেরকে দেখাচ্ছি বাগানটা, একটু ভিডিওটা দেখতে থাকবেন আপনারা। বাগানটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, খালি এই গোড়াইতে আনা, দেখুন কাটা একদম ফুলে যাচ্ছে, দেখুন একদম গুটগাট ডাল, মোটা ডাল হয়ে গেছে দেখুন, খাবার খেয়ে, ঠিক আছে। এখনই তো খাবার খেয়ে ডালপালা মোটা করে রাখতে হবে। এখন যদি আপনার ডালপালা যদি শুকিয়ে যায় তাহলে ফল সেরকম তো আসলে ফুল ফল আসলে দেখা যায় ঝরে যাবে, ঠিক আছে। তাই আমরা ডালপালা মোটা করে নেব। তো এখানে দেখছেন অন্যরকম ভ্যারাইটি, এখানে জাম্বো রেড রয়েছে, মহারাষ্ট্রের জাম্বো রেড, ঠিক আছে। মহারাষ্ট্রের জাম্বো রেড বেঁধে রেখেছে, এখানে একটু কাজ হচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখছেন লেমন ইয়েলো, আপনাদেরকে দেখাই। তো লেমন ইয়েলো দেখুন, এর আগে অনেক কটা ডাল ঝুলে গেছে, ফলে তো আর এক বছর হয়েছিল, তো এখন অনেক ডাল ঝুলে গেছে, এখন আবার নতুন করে ডাল নিচ্ছে দেখুন। এত ডাল নিয়েছি, প্রচুর ডাল নিয়েছে, তা মোটামুটি ধরলেন এখানে 30 থেকে 40টা ডাল হবে দেখুন। আপনারা দেখেন, গুনতে পারবেন, আপনি গুনতে পারবেন আপনারা, ঠিক আছে। অগুন্তি ডাল নিয়েছি, ঠিক আছে। তার কারণ হচ্ছে লেমন ইয়েলো আপনারা ভালো ভ্যারাইটি, লেমন ইয়েলো একটা ভালো ভ্যারাইটি, আমার বাগানে তো এর আগে ফল হয়েছিল, আপনারা দেখছেন কত সুন্দর। তো এখানে দেখছেন এত ডালপালা হচ্ছে, এখানে হচ্ছে আমেরিকান বিউটি। তো অরিজিনাল আমেরিকান বিউটি আপনাদেরকে দেখাচ্ছে, দেখুন অরিজিনাল আমেরিকান বিউটি একদম, যে ডালের প্যাটার্ন হবে ভি প্যাটার্ন হবে, দেখুন আমেরিকান বিউটি। তো কোথায় আছে আমি বলতে পারি না, কিন্তু আমার কাছে অরিজিনালটা রয়েছে, দেখুন অরিজিনালটা আমার কাছে এখন অর্ডার হচ্ছে, পাচ্ছি, ঠিক আছে। এই দেখুন অনেকে নিচ্ছে অরিজিনাল আমেরিকান বিউটি দেখুন, ঠিক আছে। প্রথম সরু সরু ডালগুলো কেটে দিয়েছে, এই ডালগুলো এদিকে ঝুলে নেব। আর এই হচ্ছে তাইওয়ান পিঙ্ক, দেখুন দেখেছেন কি চড়া চড়া ডাল হচ্ছে এখন, তাইওয়ান পিঙ্ক। হ্যাঁ, অসংখ্য ডাল হচ্ছে, কিছু ডাল ঝুলে গেছে আগে, এখন ছোটো ছোটো, এখন নতুন করে দেখুন প্রচুর প্রচুর ডাল হচ্ছে, দেখছেন এত ডাল এত ডাল, ঠিক আছে। তো এখানে রয়েছে দেখুন মোটা মোটা ডাল হচ্ছে, তো আগে ডাল ঝুলে গেছে দেখুন। হ্যাঁ, তো এবারে অনেক ভ্যারাইটিতে ফুল আসবে, আপনারা দেখছেন। তো আসলে ড্রাগন গাছ লাগালে হবে না, সঠিক পরিচর্যা যদি আপনি করতে পারেন, তো এখন যতই রোদ হোক না কেন আপনার সানবার্নটা সেরকম কম হবে, সানবার্নটা আপনার কম হবে। রাত্রের সময় আপনাকে মিনিমাম গাছে আধা ঘন্টা আপনাদেরকে সময় দিতে হবে, তার কারণ আধা ঘন্টা সময় দিলে আপনার দেখা যায় কোন গাছে কী প্রবলেম হচ্ছে, কোন জায়গায় সানবার্নটা একটু বেশি হয়েছে, সেই জায়গাটা একটু জল ছিটা মারলাম, একটু খাবার স্প্রে করলাম, ঠিক আছে। এখন করতে হবে, ঠিক আছে, সব রকম। আর মাটিতে দেখা যাচ্ছে জলের মানে একদম শুকিয়ে হার্ড করা যাবে না, তখন যদি আমি মাটি শুকিয়ে দিই তাহলে সব কিছু শুকিয়ে যাবে, ডালপালাও শুকিয়ে যাবে, ঠিক আছে। তো এখন যদি ডালপালা গ্রো দেখুন, আমার কাছে দেখুন এত সুন্দর সুন্দর মোটা মোটা ডাল হচ্ছে। এখন যদি আমি মাটি শুকিয়ে দিই বা রস একদমই না থাকে, তাহলে এই যে মোটা মোটা ব্রাঞ্চ বেরিয়ে যাচ্ছে, এই যে মোটা মোটা কুশি বাড়ছে, এখন এগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। সামনে যে মাসে আমার ফল হবে, ফল আসতে একটু লেট হয়ে যাবে। এমনিতে ধরলেন আমার একটু ফল আসতে দেরি হবে, তার কারণ এত ডালপালা হচ্ছে, ঠিক আছে। তো এই ডালগুলো ঝুলে যাবে, তখন আর ফল চলে আসবে, অটোমেটিক চলে আসবে। এই ডালগুলো ঝুলে গেলে না অটোমেটিক গাছে ফুল চলে আসবে, তখন ম্যাচুরেট ডাল হয়ে গেছে, প্রত্যেকটা ডাল কিন্তু ম্যাচুরেট হয়ে গেছে, ঠিক আছে। বাড়ি দিকে ডালপালা অনেক হয়েছে, দেখুন প্রচুর ডাল হয়েছে, একদম মোটা মোটা ডাল হয়েছে, আপনাদেরকে দেখাই, এই দেখুন, ঠিক আছে। কসমোড চেলি, এটা কসমোড চেলি, আর এখানে পার্পল হেজ, ঠিক আছে।
এই দেখুন হ্যালিস কমেন্ট সব পর পড়েছে, দেখুন কি মোটা মোটা ডাল রয়েছে বাইরে। হ্যাঁ, আর ওপরে দেখুন কি মোটা মোটা ডাল হচ্ছে, এগুলো ঝুলে যাবে, তারপরে ফল চলে আসবে। তো যাক, ভিডিওটা আপনারা অনেকক্ষণ ধরে দেখছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, আর একটা তো লাইক দিতেই পারেন। আর যদি ড্রাগন গাছের চারার প্রয়োজন হয়, এ দেখুন চারা রয়েছে, গ্রাফটিং চারা, ঠিক আছে, গ্রাফটিং চারা রয়েছে, প্রচুর ছিল, সেল হয়ে গেল, আপনারা দেখেছিলেন এর আগে। তো এখন এই যে এই গলা রয়েছে, আর তাছাড়া নতুন করে সব গ্রাফটিং করব। এখন হচ্ছে ডিজার্ট কিং রয়েছে, হ্যাঁ ঠিক আছে, নতুন করে আবার গ্রাফটিং করব। আর কিছু বুকিং রয়েছে, সেগুলো দেওয়ার পরে দেখা যায় নতুন করে গ্রাফটিং করব। আপনারা এখনই বুকিং করতে পারেন ড্রাগন গাছের চারার জন্য। ইসরায়েল হলো, থাই হলো, দেখুন ভিয়েতনাম কিং, ভিয়েতনাম হোয়াইট, এখানে সব রয়েছে, ঠিক আছে, এগুলো সব এইগুলো, হ্যাঁ ঠিক আছে, এইগুলো ইসরায়েল হলো, থাই হলো, ভিয়েতনাম কিং, ভিয়েতনাম হোয়াইট, এই কটা ক্যারেট, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ক্যারেটও রয়েছে সবগুলো, ঠিক আছে। আর আপনাদেরকে আরেকটা দেখাই, দেখুন আমার বেডটা আবার নতুন করে শুরু করে গোলাপ বাড়ি দিয়েছি, ডেডও করেছি, দেখছেন কাজ হচ্ছে। তো এইখানেই আমরা নতুন করে ভ্যারাইটি স্থাপন করবো। দেখুন গোলাপ মেরে দিয়েছি, এখন রং করব নীল কালার, একবারে নীল কালার রং করবো, দেখুন এরকম নীল কালার রং করব। তো রংটা হয়ে যাবে, তারপর আপনাদেরকে যে আমি নতুন করে আবার ভ্যারাইটি আনছি, লাগাচ্ছি, দেখছি আপনাদেরকে দেখাই কী কী কীরকম ভ্যারাইটি আমি ভ্যারাইটি এনে গ্রাফটিং করার পরে কোথায় লাগাচ্ছে সেটা দেখাচ্ছি। আর সব গাছগুলো এনে দেখাচ্ছে, লাগিয়ে রেখে দিচ্ছে, দেখুন দেখছেন, এই দেখুন এখানে রয়েছে, তারপরে এইগুলো রয়েছে, সব কিছু কিছু ভ্যারাইটি এনে দেখা যাচ্ছে আলাদা জায়গায় রেখে দিয়েছি, আর তখন তুলে ওই বেডে লাগিয়ে দেবে এখানে, ঠিক আছে। এই দেখুন ড্রাগন গাছের চারা নেওয়ার জন্য আপনারা কী করবেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট লিখবেন, আমি যেটা প্রাইস লিস্ট তৈরি করেছি সেটা আপনাদেরকে সেন্ড করে দেবো, আপনাদের ভ্যারাইটি বাছাই করে আপনাদের পছন্দ মতো ভ্যারাইটি নিতে পারবেন, ঠিক আছে। তো যাক, গাছের যত্ন নেবেন, আর গাছের একটু যত্ন নেবেন, আর জল একদম শুকিয়ে না যায় সেটাও একটু নজর দেবেন, হড়হড় করে জল দেবেন না, আপনার দেখা যাচ্ছে গাছপালা ধুয়ে দেবেন, ওই জল চুইয়ে যেটা মাটিতে পড়বে সেটাই হয়ে যাবে, ঠিক আছে। এইটা তো যাক, ভিডিওটা এখানে শেষ করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।